পক্ষ থেকে একটা নতুন শো শুরু করতে চলেছি, সেই জন্যে এই মেক দ্য প্রেস। তো সেই শোটা আপনারাও অনেক প্রোগ্রাম কভার করেছেন, আমিও বহু ছবি সিরিয়াল লিখেছি, কিন্তু কোথাও এই শোটা ভীষণভাবে বলা যায় যে মনের কাছাকাছি। এখন কেন বললাম যে রাস্তা থেকে তুলে আনা গল্প? যদি এই গেটটা পেরিয়ে রাস্তায় প্রথম যে মানুষটার সঙ্গে দেখা হয় সেটা হলো একজন অটো চালক, আমাদের গল্পটা সেই অটো চালক নয়, চালিকাকে নিয়ে। একজন রাস্তায় প্রখর রোদে দাঁড়িয়ে থাকা একটি অতি সাধারণ মেয়ের অসাধারণ কাব্যগাথা, যেটা এক অর্থে পথের পাঁচালী। আজকের দিনে টুম্পা অটোওয়ালা, এই জন্যই বললাম এটা টুম্পা অটোওয়ালির পথের পাঁচালী। খুব সাধারণ একটি মেয়ে যে সংসারের হাল ধরার জন্য অটোকে অবলম্বন করে এবং দিন রাত পরিশ্রম করে সংসারের মানুষগুলোর মুখে হাসি ফোটায়। দিনান্তে তার এটুকুই পাওয়া, এটুকুই তার শান্তির নীড়ে সামান্য ভালো লাগার একটা গায়ে দেবার মতো চাদর। নমস্কার, আমি টুম্পা, আমাদের টুম্পা অটোওয়ালি টুম্পা। সো এবার আমি টুম্পা স্টোরিটা বলি। টুম্পা এমন একটি মেয়ে যে নিজের সংসারটাকে চালানোর জন্য অটো চালিয়ে ইনকাম করে, কিন্তু তার সাইডে কিন্তু সে নিজের স্বপ্ন পূরণের জন্য কলেজে পড়ে চেষ্টা করে যে যাতে সে অনেকটা বড় হতে পারে, তার অনেক বড় ড্রিম আছে। আর সাথে সাথে তার যে ফ্যামিলি আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, এগুলো সব দায়িত্ব কিন্তু টুম্পার ওপরেই। তো তাই বলে কি টুম্পার লাইফে কোনো প্রবলেম নেই? ডেফিনেটলি আছে। টুম্পাকেও অনেক বাধা সহ্য করতে হয়, কিন্তু সব কিছু মাথায় রেখে তার ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য টুম্পা কিন্তু চেষ্টা করে যে সে নিজেও ঠিক থাকবে। সে নিজে সব বাধা পেরিয়ে হাসি মুখে তার ফ্যামিলিটাকে চালায়। এটাই টুম্পার গল্প। টুম্পার ফ্যামিলিতে আছে টুম্পার দিদি পম্পা, টুম্পার মামি আর মধুরা, টুম্পার মা সোনালি আর টুম্পার মামা। আমাদের ফ্যামিলিতে কজন আছে? খুব একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু একটা জায়গা থেকে টুম্পাকে খুব হিংসে করে। ওর মধ্যে এই জিনিসটা আছে যে ও সব কিছু প্রথমে চায়, ওর সব কিছু ভালো চায়, ও একটু সেলফিশ, সেলফ সেন্টার, এরকম আরও অনেক জিনিস ওর মধ্যে আছে যেটা আস্তে 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 পরে সব প্রকাশ পাবে। বাট পম্পার ক্যারেক্টারটা খুব ডুয়েল ক্যারেক্টার আমি বলবো, বিকজ একদিক দিয়ে কিন্তু সত্যিও চায় না যে ওর পরিবারের কোনো ক্ষতি হোক, বাট ও কিন্তু এটাও চায় না যে ওর উপর দিয়ে কোনো কিছু না যায়। যদি হয় সবাই যদি শেয়ার করে, হ্যাঁ সবাই শেয়ার করুক, আমি করবো। ওর এই একটা চরিত্রতে একটা ডুয়েল ব্যাপার আছে। বাট তাছাড়া শি ইজ লাইক রেডি টু গো। সায়ন, এখানে আবির মল্লিকের ক্যারেক্টারটা প্লে করছি। আবিরের সম্পর্কে যেটা বলা যায় হচ্ছে আবির একটা ওয়েলদি পরিবার থেকে বিলং করতো। এবার বিকজ অফ সার্টেন অ্যাডভার্সিটিস ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু ওয়ার্সেন হয়। এবার আবির নিজের হাতে সেই পরিবারের হাল ধরে। এবার আবির সেখান থেকে তার পরিবারকে একটা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট জায়গায় নিয়ে যায়। আর সেই জার্নিটায় আবির দুনিয়ার অনেক রকম রং বৈচিত্র্য দেখতে পায়। তো ওই জন্যে আবির খুব অনেস্ট, নট অনলি উইথ হিমসেলফ, কথাবার্তায় ওর যেই অ্যারোগেন্স আছে, প্রাইড আছে, বিকজ ইজ এ সেলফ মেড ম্যান। নিজে খেটে তৈরি করেছে,
সত্যটা জানি, মানুষ কী চায়, পৃথিবী কী চায় তার থেকে। সেই জন্য ইমোশন থেকে ইকিউ কন্টেন্টটা অনেকটাই কম, ইমোশনালি খুব স্ট্রং, ভেঙে পড়ে না সচরাচর। আর এখান থেকে এবার আবিরের যাত্রা শুরু, আর গল্প যেরকমভাবে যাবে সেরকমভাবে আমরা দেখতে পারবো আবিরের। আর হ্যাঁ, তার কাছে তার মা খুব প্রিয়, মানে তার মায়ের কথা ফাইনাল কথা, মানে সে দুনিয়া সবার সাথে মাথা উঁচু করে কথা বললেও মায়ের কাছে সে কিন্তু এখনও সেই আবির ছোটোবেলাকার আবির। আর এই যে হিরোইন বসে আছে টুপি মাথায়, এটাকে আমরা হাতে করে তৈরি করেছি আমরা প্রত্যেকে। খুব ভালো অভিনেত্রী শৈলীতির অভিনয়। শৈলীতিকে আমি যবে থেকে চিনি, হয়তো অনেকে এখানে তবে থেকে চেনেন না, ওর ডাক নাম হচ্ছে মিকি মাউস। খুব ভালো অভিনেত্রী, খুব ভালো পোটেনশিয়াল, খুব ভালো অভিনেত্রী। ওদের দুজনের সাথে আমি নতুন কাজ করবো। দেবিকাদির সঙ্গে কী বলবো, দোলন্দি আর আমার একটা ক্লিপিংস তো একদম ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কিংয়ে। তো এইদিকে আমার পাশে আছে রিকে আমি চিনি 94 থেকে, ইন্ডাস্ট্রিতে আসার অনেক আগে থেকে। আমাদের প্রচুর ঘটনা আছে, তারপরে রটনাও আছে, তারপর লড়াই আছে। 3 মাস একসঙ্গে থেকে আমরা প্রচুর লড়াই করেছি। তারপরেও লড়াইটা চলছিল। কালার্স বাংলাকে আবার ধন্যবাদ, যেখান থেকে লড়াই শুরু করেছিল যে চ্যানেল, সেই চ্যানেল আবার আমাদের লড়াইটা মিটিয়ে দিয়ে স্বামী স্ত্রী হিসেবে ফিরিয়ে আনছে। এটা জোরে হাত তালিও কালার্স বাংলা। সবাইকে বলি কি তোমার চরিত্রটা কি। আমার মনে হয় if you're a good actor you can do justice to anything which has been offered to you. এবং আমি এদের কারোর সাথেই আগে কাজ করি, তাই আই এম ভেরি এক্সাইটেড। এবং আমার খুব ভালো লাগছে যে নতুন লোকেদের সঙ্গে আমি কাজ করছি, প্রডিউসার নতুন, ডিরেক্টর নতুন, এবং সবাই খুব এফিশিয়েন্ট। আমার যেটা মনে হয়েছে যে সবাই কাজটা তাড়াতাড়ি করতে চায়, ভালোভাবে করতে চায়, একটা ডিসিপ্লিন আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং মেগা করতে এখন আজকাল একটু ভয় লাগে, কারণ টিআরপি সবাই বলে টিআরপি কী হতো, কমে গেলেই বন্ধ হয়ে যাবে। তো এইটা হয়তো কোথাও একটু থাকা ভালো, তাহলে বোধহয় হয়তো আমরা সবাই 100% দেবো, হয়তো বেশি একটু খাটবো। জয়জিৎ ছাড়া। বাট থ্যাংক ইউ কালার্স, যারা ওই দিকে রয়েছে, কালার্সে রয়েছে, তারা আমার ভীষণ প্রিয়। অজপা এবং আরও যারা আছে, ওদের অফিসটা ভীষণ সুন্দর, সল্টলেকে। খুব বড় লোকেও একটা অফিস, তার মানে ভীষণ আবল তাবল বলছে আমি জানি, কিন্তু তার মানে ওই বলতে চাই না চরিত্রটা আমার এরকম, বুঝলেন তো, আমি এটা করবো। নিশ্চয়ই যখন আমাকে নিয়েছে, আমি নিশ্চয়ই আমার ডেফিনেটলি 100% দেবো। চরিত্র তো খেলবেই, সলিলদার মতন স্ক্রিপ্ট রাইটার একজন আছেন, এনকে সলিলের মতন খেলবে। কুন্তল আছে, এত ভালো ডিরেক্টর। আমাদের টিমটা খুব ভালো হয়েছে, টিমটা বেশ ভালো। এবং হিরোইনের সাথে আগে কাজ করেছি, শরীদের সাথে আগে কাজ করেছি, সবার সাথেই মোটামুটি কাজ করা। আমার পেয়ার হিসেবে সো ঠিক আছে, ইন্টারেস্টিং কিছু হবে, দর্শক বসবে, আমার মনে হয় দর্শক বসবে। পেয়ার হিসেবে বলে একটা হাসি দিলে কেন? আফটার বিগ বসের বাওয়ালের পরেই প্রথম তো ভালো লাগবে। চরিত্র নিয়ে কিছু বলবো না, চরিত্র থাক না, তোলা থাক, কিছু তো সাসপেন্স থাক। কিন্তু দেখবেন কালার্স বাংলায় টুম্পা অটোয়ালি ভালো লাগবে।